ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, সবার আগে সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে কর্মসংস্থানের যে 13ই এপ্রিলের যে পত্রিকাটি বেরিয়েছে, সেই পত্রিকাতে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটি কি, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এআইটি নিয়োগ চলছে। তো এই এআইটি নিয়োগটি কি, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে তোমাদের কি করতে হবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এআইটি নিয়োগ চলছে। তো সেই এআইটি নিয়োগটি কি এবং কিভাবে করতে হবে। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কর্মসংস্থান পেপারের একটি পেপার কাটিং, যেটি কিনা 13ই এপ্রিল 2024 সংখ্যায় প্রকাশিত হয়েছে, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এআইটি নিয়োগ চলছে। তো সেই এআইটি নিয়োগটা কি, এই বিজ্ঞপ্তিটি কতটা সত্য কতটা মিথ্যা এবং তোমরা কিভাবে আবেদন করবে, বয়স কত, বেতন কত, এই বিষয় নিয়ে আজকে এ টু জেড ডিটেলস আলোচনা করব। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এআই স্কুল শিক্ষক নিয়োগ, ঠিক আছে, টিচার পদে কিন্তু সেই নিয়োগটা করা হবে। দেখো তার আগে এখানে কি বলে দেওয়া হয়েছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে ভারত সরকার 2020 সালের 29শে জুলাই ঘোষণা করে, এখানে একটি ঘোষণা নাম্বার রয়েছে, ষষ্ঠ শ্রেণী থেকে প্রত্যেক স্কুলে এআই শিক্ষা চালু করতে হবে এবং পলিসি উভয় ন্যাশনাল এবং স্টেট এডুকেশন বোর্ডকে মানতে হবে। মানে এই যে সিস্টেমটা, এটা যে মানে স্টেট বোর্ড রয়েছে বা সেন্ট্রাল বোর্ড রয়েছে, উভয়কে কিন্তু মানতে হবে। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেক স্কুলে এআই এবং রোবোটিক ল্যাব করতে আরম্ভ করেছে টেকনো গ্লোবাল এডুকেশনাল, ঠিক আছে, মানে এখানে টেকনো গ্লোবাল এডুকেশন যে একটি কোম্পানি রয়েছে, তারা কিন্তু এই নিয়োগ মানে এই বরাদ্দটি পেয়েছে এবং সেটা কি এখানে বলেই দিয়েছে, সাব ভেন্ডর নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগের যে সাব ভেন্ডর, তারা কিন্তু এই টেকনো গ্লোবাল এডুকেশন এই কাজটি পেয়েছে। তো সেটি কি, দেখো এখানে বলছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিচার বা এআইটি। তো এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে, গ্রাজুয়েট বা হায়ার সেকেন্ডারি এসসি হলে, এবং এখানে পিওর সায়েন্স, যারা সায়েন্সের রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। তারপরে টেকনিক্যাল এডুকেশন কি বলা রয়েছে, বেসিক কম্পিউটার এডুকেশন। তো বেসিক কম্পিউটার এডুকেশনের ক্ষেত্রে যাদের 6 মাস বা 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স রয়েছে, পাশাপাশি তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। তারপর এখানে স্যালারি কত বলা রয়েছে, স্যালারি বলা রয়েছে কিন্তু 12,000 টাকা। তারপরে এখানে বলা রয়েছে যে ট্রেনিং কতদিন দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে 15 দিন থেকে 5 মাস, ঠিক আছে। এবং এখানে ম্যাক্সিমাম এজ কত, আপার এজ, ম্যাক্সিমাম আপার এজ কিন্তু 45 ইয়ার্স, ঠিক আছে। এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে চলে আসি যে এখানে দেখো বলা রয়েছে কি, অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং এই যে ওয়েবসাইটটি রয়েছে www.tgerobotics.com এ, এবং অনলাইন এক্সামটা কবে হবে, অনলাইন এক্সামটা হবে কিন্তু 21/4/2024। কবে পরীক্ষাটা হবে অনলাইন, 21/4/2024, ঠিক আছে। দেখো এখানে একটি জিনিস, হেড অফিসের নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা হেড অফিসে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু অনেকগুলি যে এরিয়া অনুযায়ী নাম্বার সেগুলো দেওয়া রয়েছে, তো নাম্বারগুলো বোঝা যাচ্ছে না। তো আমি পরবর্তীতে ভিডিওর শেষে তোমাদের নাম্বারগুলো আমি ভালোভাবে নোট ডাউন করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে, 10/4/2024 দেখতে পাচ্ছ, কিন্তু সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে কবে, সেটা কিন্তু 18/4/2024 কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু যারা এই চাকরিটি করতে ইচ্ছুক, স্কুলের টিচার অবশ্যই একটি সম্মানের কাজ, ঠিক আছে। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করে দিবে। আর আবেদন সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যে আমি তাহলে এই আবেদনের উপরে কিভাবে আবেদন করতে হবে সেখানে একটি আলাদা ভিডিও বানিয়ে দিব। এবং অবশ্যই তোমরা কিন্তু যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের নিজের ডিস্ট্রিক্ট কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমি চলে আসি যে এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো তোমরা একটু সবাই নোট ডাউন করে নাও, ঠিক আছে, নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। তো আমি সোজাসুজি নাম্বারের পেজে চলে যাচ্ছি। এই নাম্বারগুলো আমি আলাদা করে লিখে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক। তো এখানে কোন কোন জায়গার নাম্বার দেওয়া রয়েছে, এখানে সোদপুরের নাম্বার দেওয়া রয়েছে, নিউ ব্যারাকপুরের নাম্বার রয়েছে, ঠিক আছে, এখানে ব্যারাকপুর হবে এটা। আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে এই নাম্বারটা রয়েছে, জলপাইগুড়ির ক্ষেত্রে এই নাম্বারটা রয়েছে, তারপর এখানে বনগাঁ রয়েছে, মালদা রয়েছে,
ঠিক আছে, চাঁদপাড়া রয়েছে, সন্দেশখালী রয়েছে, এখানে উত্তর দিনাজপুর রয়েছে। তারপরে আমি চলে আসি এদিকে চাকদহ রয়েছে, এখানে দক্ষিণ দিনাজপুর রয়েছে। তারপর এদিকে চম্পাহাটি রয়েছে এবং বীরভূম রয়েছে, এবং এই যে নাম্বারটি শেষের নাম্বারটি কিন্তু হেড অফিসের নাম্বার। ঠিক আছে, এটি কিন্তু হেড অফিসের নাম্বার। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বা কোয়ারি থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু হেড অফিসে যোগাযোগ করে কিন্তু তোমাদের যে জিজ্ঞাসা সেটা কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, বা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।